হ্যালো বন্ধুরা, গ্রামের রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ভেন্ডির দুর্দান্ত একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা স্কিপ করবে না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা অনুরোধ রইল। তোমাদের হাতে মাত্র 10 মিনিট থাকলে কিন্তু তোমরা ভিডিওটা দেখে যাও। আর এইভাবে একবার কিন্তু রান্না করলে কিন্তু বারবার বলবে, এটা তোমরা ভাত বা রুটি দুটো দিয়ে দারুণ লাগবে। এখানে দেখো, প্রথমে আমি ভেন্ডিগুলো নিয়ে নিয়েছি। এরপর আমি একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিলাম। ভেন্ডিটা কাটার আগে আমি পরিষ্কার করে ভেন্ডিটা ধুয়ে নেব, কারণ কাটার পর ধুলে ভেন্ডির মধ্যে কিন্তু একটা লোদ লোদ ভাব থাকে। তারপরে যদি আমি কাটি, সেই লোদ ভাবটা কিন্তু সহজে যাবে না, আর ভেন্ডিটা রান্না করলে খেতেও ভালো লাগবে না। তাই তোমরা যখনই ভেন্ডি রান্না করবে, অবশ্যই ভেন্ডিটা রান্না করার আগে জল দিয়ে ধুয়ে নেবে। এরপর আমি পাশে আর একটা থালা নিয়ে নিলাম। পরে আমি একটা পরিষ্কার কাপড় পেতে দিলাম। এবার এই ভেন্ডিগুলো আমি জল থেকে তুলে এই কাপড়ের উপরে নিয়ে নিলাম। তোমাদের হাতে যদি একটু সময় থাকে, তাহলে এইভাবে তুলে গায়ের যে জলটা থাকে সেই জলটা কিন্তু টানিয়ে নেবে। এবার এই কাপড়টা দিয়ে আমি ভেন্ডিগুলো একটু মুছে নিলাম, মানে গায়ের জলটা কিন্তু এইভাবে মুছে নিতে হবে, তাহলে এর মধ্যে কিন্তু আর লোদ লোদ ভাবটা থাকবে না। এখানে দেখো, ভেন্ডিটা পুরো ভালো করে মুছে নিয়েছি। এবার ভেন্ডির গায়ে একবার দেখিয়ে দিচ্ছি, ভেন্ডিগুলো কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। এবার আমি ভেন্ডিগুলো কেটে নেব। দেখো, যেটা বড় ভেন্ডি সেটা কিন্তু সামনে পেছনে, সব ভেন্ডিরই সামনে পেছনে কাটলাম। আর বড় ভেন্ডিগুলো এরকম 3 পিস করে নিয়েছি। আর এইগুলো দেখো, এই ভেন্ডিগুলো একটু ছোট, তাই এই ভেন্ডিগুলো আমি এই মাঝখানে কেটে 2 পিস করে নিলাম। তাহলে দেখো, সব ভেন্ডিগুলি কিন্তু একই রকম রইলো। আর একই রকম থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে। কোনো ভেন্ডি যদি ছোটো বড় হয়, তাহলে দেখতে কিন্তু ভালো লাগে না, আর দেখতে ভালো না লাগলে কিন্তু তখন খেতেও ইচ্ছে করবে না। প্রথমে এইভাবে ভেন্ডিগুলো আমি কেটে নেব। আজকে তোমাদের খুব সাধারণভাবে ভেন্ডিটা দেখাচ্ছি। তোমরা তো অনেকে অনেক রকমভাবে রান্না করেছো, এইভাবে একবার রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আমার এই রান্নাগুলো তোমাদের কীরকম লাগে অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। বন্ধুরা, এখানে দেখো, সব ভেন্ডিগুলো আমি একই রকমভাবে কেটে নিয়েছি। এবার ভেন্ডিগুলো আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম। এখানে পেঁয়াজ নিয়েছি। প্রথম পেঁয়াজটা আমি ভালো করে পরিষ্কার করে নেব। পেঁয়াজটা আমি 4 পিস করে নিলাম। খুব পাতলা কিন্তু আমি পেঁয়াজটা কাটবো না। এবার পেঁয়াজের এই খোসাগুলো আমি একটা একটা করে ছাড়িয়ে নেব। এইভাবে সব পেঁয়াজের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে, কারণ পেঁয়াজটা কুচি কুচি কাটলে এখানে কিন্তু ভালো লাগবে না। পেঁয়াজগুলো কাটা হয়ে গিয়েছে। এবার পেঁয়াজগুলো একটা পাত্রের মধ্যে আমি রেখে দেব। এখানে কয়েক টুকরা আমি রসুন নিয়েছি। প্রথমে রসুনগুলো আমি পরিষ্কার করে নেব। এখানে দেখো, রসুনগুলো পরিষ্কার করে নিয়েছি। এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি 1.5 চামচের মতো সর্ষের তেল নিয়ে নিলাম। প্রথমে তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার এখানে যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম, পেঁয়াজগুলো নিয়ে নিলাম। এর মধ্যে সামান্য একটু লবণ দিলাম ও হলুদ নিয়ে নিলাম। এবার লবণ ও হলুদ পেঁয়াজটার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব। আজকে একদম অন্যরকমভাবে কিন্তু রান্না করছে, একবার দেখো। আর এইভাবে রান্না করলে কিন্তু রুটি, পরোটা বা ভাত সব কিছুর সাথে দারুণ লাগবে। এখানে দেখো, পেঁয়াজটা কিন্তু অনেকটাই কালার চেঞ্জ হয়ে গিয়েছে। এর থেকে বেশি ভাজবো না। এবার পেঁয়াজটা আমি নামিয়ে নিলাম। এই তেলের মধ্যে মাঝারি সাইজের একটা টমেটো লম্বা লম্বি করে কেটে নিয়েছি। এবার এই টমেটোগুলো কিন্তু হালকা লাল করে ভেজে নেব। ভাজা টমেটো আমার কাছে খুব ভালো লাগে। টমেটোটা কিন্তু একদম গলাবো না, কারণ এর মধ্যে টমেটো গলালে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। এখানে দেখো, 3 মিনিট টমেটোটা ভেজে নিয়েছে। টমেটোটা কিন্তু নরম হয়ে গিয়েছে, আর এর থেকে বেশি ভাজবো না। এবার টমেটোটা আমি তুলে নিলাম। কড়াইতে আর 1 চামচ সর্ষের তেল দিলাম। খুব বেশি কিন্তু তেল নেব না। তেলটা একটু গরম করে নিয়েছি। এবার এর মধ্যে আমি ভেন্ডিগুলো নিয়ে নিলাম। ভেন্ডির সাথে আমি স্বাদ অনুযায়ী লবণ দিলাম ও হলুদ নিয়ে নিয়েছি। এখন লবণ ও হলুদটা ভেন্ডির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম টু হাই আগুনে ভেন্ডিটা লাল করে ভেজে নেব। মিডিয়াম আগুনে ভাজতে গেলে কিন্তু ভেন্ডিটা অনেক সময় লাগবে, তাই মিডিয়াম টু হাই আগুনে একটু লাল করে ভাজবা। যেহেতু কচি ভেন্ডি, তাই খুব তাড়াতাড়ি কিন্তু ভাজা হয়ে যাবে। এই ভেন্ডিটা ভাজতে ভাজতে চলো একটা মশলা রেডি করে নিই। যে পেঁয়াজ কেটেছি, তার থেকে কিছুটা পেঁয়াজ নিলাম। আমি রসুন নিয়ে নিলাম
ও 2টো পাকা লঙ্কা নিয়ে, তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে। এখানে কিন্তু আমি আদা দেবো না, আজকে আদাটা স্কিপ করলাম। আর কিন্তু আমি কিছু নেব না এই জায়গায়। এবার লঙ্কা, পেঁয়াজ ও রসুনটা আমি একসাথে বেটে নেবো। বন্ধুরা এখানে দেখো মশলাটা একদম মিহি করে বেটে নিয়েছি। এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। যেহেতু মশলাটা অল্প তাই আমি পাটায় বেটেছি, আর বাটার মশলার স্বাদে কিন্তু দুর্দান্ত হয়। এদিকে দেখো ভেন্ডিটা কিন্তু লাল করে ভেজে নিয়েছে, আর এর থেকে বেশি ভাজবো না। এবার আমি তুলে নিলাম। কড়াইতে আর 1/2 চামচ তেল দিয়েছে, খুব বেশি তেল কিন্তু আর লাগবে না, কারণ ভেন্ডিটা ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে জিরে ও মৌরি একসাথে আমি দিয়ে দিলাম, 1 সেকেন্ড ভেজে নিয়েছি। এবার এখানে যে মশলাটা আমি করেছিলাম মশলাটা দিয়ে দিলাম। মশলাটা তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যায় ততক্ষণই কিন্তু কষাতে হবে। এর মধ্যে সামান্য একটু জল নিয়ে নেব, কারণ জল দিয়ে মশলা কষালে মশলা কষানো যত সুন্দর হবে এটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। 3 মিনিট মশলাটা কষিয়ে নিয়েছে, আর দেখো মশলার কালারও চেঞ্জ হয়েছে। মশলা থেকে কিন্তু ভাজা ভাজা একটা গন্ধ বেরিয়েছে। এবার এই মশলার মধ্যে আমি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। এটা কিন্তু কোনো ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য। ইচ্ছে করলে তোমরা স্কিপও করতে পারো। স্বাদ অনুযায়ী লবণ নিলাম ও হলুদ দিয়ে দিলাম। এবার এই মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এভাবে অল্প অল্প করে মশলা দিয়ে কষানো যত সুন্দর হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখানে দেখো মশলাটা কষানো হয়ে গিয়েছে, আর মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার এই জায়গায় যে ভেন্ডিগুলো ভেজে রেখেছিলাম ভেন্ডিগুলো নিয়ে নিলাম। এই ভেন্ডিটা মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে আর 1 থেকে 2 মিনিট মিডিয়াম আগুনে কষিয়ে নেব। এইভাবে অল্প অল্প করে কষালে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। ভেন্ডিটাও কষানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি গরম জল নিয়ে নিলাম। অবশ্য তোমরা চেষ্টা করবে একটু গরম জল নিলে ঝোলটা তাড়াতাড়ি ফুটবে ও ভেন্ডিটা সেদ্ধ হয়ে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে। আমি যদি ঠান্ডা জল দিতাম তাহলে কিন্তু ভেন্ডিটা শক্ত থাকতো, তখন খেতে একদম ভালো লাগবে না। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে, আর এই জায়গায় খুব বেশি জল দেবো না, যেহেতু ভেন্ডিটা ভেজে রেখেছি তাই ভেন্ডিটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি জল লাগবে না। এদিকে দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার এই জায়গায় যে পেঁয়াজ ও টমেটোটা ভেজে রেখেছিলাম নিয়ে নিলাম। এর সাথে পেঁয়াজ ও টমেটোটা নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখানে টমেটোটা একদম গলে গেলে খেতে ভালো লাগবে না, তাই ভেজে নামানোর আগে একটু দিয়ে নেড়ে চেড়ে এইভাবে রান্না করতে হবে। তোমরা তো অনেকে অনেক রকমভাবে রান্না করছো, একবার এইভাবে রান্না করে দেখতে পারো, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছে, এইভাবে কিছুক্ষণ রান্না করে নিলাম। এখানে দেখো ভেন্ডিটা কিন্তু হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিলাম। আজকে খুব সাধারণভাবে ভেন্ডিটা করেছি, তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। নতুন কোনো বন্ধু এই ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও কমেন্ট করো ও সাবস্ক্রাইব করে পাশে থেকো, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছিয়ে যায়।